হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথরডাহরি সবজি মার্কেট। গতকালকেও আপনাদের বেথরডাহরি মার্কেটে নিয়ে এসেছিলাম আর জানিয়েছিলাম সবজির আমদানিটা খুবই বাজে ছিল। তার থেকে বেশি খারাপ ছিল গোলদানা যে রসুন রয়েছে। গোটা মার্কেট ঘুরে 40 প্যাকেট মার্কেটের আমদানি ছিল না। আর দেখুন পাইকারি বাজার 8,500 টাকা কুইন্টাল প্রতি চলে গেছে। আর এক সপ্তাহের মধ্যে আপনারা 1 থেকে 1,500 টাকা কুইন্টাল প্রতি বেড়ে যাবে সেটা রসুনের। আর আপনাদের 10,000 টাকা মোকাবেলা করতে হবে এই যে এখন যে সব কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন সেই সব কোয়ালিটির মাল। আর দেখুন ভালো ভালো কোয়ালিটির মাল কেন আসছে না? বড় বড় যত চাষি রয়েছে, বড় বড় যত ব্যবসাদার রয়েছে, তারা কিন্তু একেবারে সঠিক সময়ে মালগুলো স্টক করে রেখেছে, যেই কারণে এখন আর কিন্তু ভালো কোয়ালিটির মাল দেখা যাচ্ছে না। বোঝা গেল? তাছাড়া দেখুন আপনারা ভাবছেন যে পেঁয়াজের বাজার এতটা শুয়ে পড়ার কারণটা কি? দেখুন ফ্রেন্ড, শুধুমাত্র যে আমাদের নদিয়া জেলায় যে বানিয়া মার্কেট, বেধবা মার্কেট, আমাদের নাজিরপুর মার্কেট আপনাদের দেখিয়ে থাকি এইগুলো এতটা সস্তা রয়েছে, শুধুমাত্র যে এই মার্কেটেই সস্তা নয়, অল ইন্ডিয়ায় যত মার্কেট রয়েছে ভালো ভালো পেঁয়াজের আমদানি যেখানে রয়েছে সেই মার্কেটে কিন্তু সেম একই রকমভাবে পাইকারি বাজার আছে। এইখানে যে ধরনের পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন কেন যাচ্ছে? কারণ আমাদের ইন্ডিয়ার মাল বাইরে কোনো জায়গায় সাপ্লাই হচ্ছে না। যেরকম বাংলাদেশে সাপ্লাই হতো সেই গেট তো বন্ধ রয়েছে, যে কারণে পেঁয়াজগুলো বাইরে যেতে পারছে না, এই জন্য এতটা বাজার কাটা রয়েছে। বোঝা গেল? তো দেখে নেবো যে আজকে বেথরডাহরি মার্কেটে রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে, তাছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে কেমন আমদানিটা রয়েছে আর পাইকারি বাজারটা। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। ফ্রেন্ড, জেনে নেওয়া যাক যে সাজনের ডাটা কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার বেথরডাহরি মার্কেটে। তো আপনাদের সামনে এখন যে কোয়ালিটির মালটা তুলে ধরতে যাচ্ছে, তো একেবারে যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল আছে, তো নেই কত কেজি মাল হবে এখানে? প্রায় 40-50 কেজির মতন মাল হবে এখানে। আপনারা যা দেখতে পাচ্ছেন তো কেমন রয়েছে কোয়ালিটি একটু দেখুন কাছে থেকে। তো মাল একেবারে টাটকা টাটকা ভাঙা রয়েছে, তো এরকম রয়েছে, খুব একটা ভালো কোয়ালিটির মাল নেই। আর যেটা পাইকারি বাজারে গিয়েছে এই যে দেখুন, শুরুতে আপনার যেটা দেখাচ্ছে যেটা 43 টাকা পার কিলো বিক্রি হয়েছে। ফ্রেন্ড, এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন যে সাজনের ডাটা রয়েছে, তো গতকালকেও কিন্তু এই চাষির মালটা দেখেছিলাম। তো ওনার সাথে আজকে কথা বলে নেবো যে কী দামে দিয়েছে পাইকারি বাজার। আঙ্কেল এদিকে একটু তাকাবেন। বলছে এই যে মালটা নিয়েছেন এটা কি আপনার নিজের বাড়ির মাল? এটা কি চাষ করেন নাকি আপনি? কতগুলো গাছ রয়েছে এরকম? আছে গোটা 10 গাছ। গোটা 10 গাছ রয়েছে। তো গতকালকে 50 টাকা বিক্রি করেছিল, আজকে কত করে দিয়ে দেন? 53 কেজি হলো 50 টাকা। আচ্ছা, আজকে কত করে দিয়ে দিলেন? 45 টাকা করে দিয়ে দিচ্ছেন। সবই কি আপনার নিজের মাল? বাড়িতেই লাগানো আছে না মাঠের জমিতে লাগানো আছে? নিজের জমিতে লাগানো। তো দেখে নিন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছি, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে পাইকারি বাজার। গতকালকে এই মাল গিয়েছে 50 টাকার, আজকে যেটা পাইকারি বাজার গিয়েছে এই দেখুন 45 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 4,500 টাকায়। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন, এখন জেনে নেওয়া যাক যে ঢেঁড়স কি দামে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে এখন যে ঢেঁড়স তুলে ধরছে হাইব্রিড ঢেঁড়স রয়েছে, তো দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। তো এক বস্তায় মাল নিয়ে এসেছে, একেবারে টাটকা টাটকা মাল রয়েছে, যেটা পাইকারি বাজার যাচ্ছে। তাও গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে এখানে 10 টাকা থেকে 14 টাকার মধ্যে ছিল হাইব্রিড ঢেঁড়স। তো ফ্রেন্ড, এখন যে মালটা দেখাচ্ছে আপনাদের সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, দেখেন যেটা পার কিলো বিক্রি হয়েছে 14 টাকা, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 1400 টাকা। এখানে আপনাদের যে কোয়ালিটির মাল। তাছাড়া একটু আপনাদের একটু নিচে নিয়ে আসবো। দেখুন এখানে ক্ষীরা যে খুব একটা বেশি আমদানি তো নেই, তো ভালো কোয়ালিটির মাল রয়েছে। দেখেন যেটা পাইকারি বাজারে এই দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, যেটা 20 টাকা পার কিলো বিক্রি হয়েছে। আর এদিকে একটা দেখতে পাচ্ছি যেটা একটু 60 মাল রয়েছে, যেটা 5 টাকা বিক্রি হয়েছে। বোঝা গেল? তো খুব একটা আমদানি সেরকম আসেনি। মার্কেটে আসলে পরে আবার জানাচ্ছি, কালকে জানিয়েছিলাম বেথরডাহরি মার্কেটে যে রসুনের আমদানিটা খুবই বাজে ছিল। গোটা মার্কেট ঘুরে 40 প্যাকেট মাল ছিল। তো আজকে কেমন আমদানিটা হয় দেখবো যে পরবর্তীতে। তো দেখুন ফ্রেন্ড, এখন কত করে চলে আছে পাইকারি বাজার চলুন একটু দেখে নিতে। এই মাত্র ডাক শেষ হলো এই কোয়ালিটির মালটা। তো এখানে কি ধরনের কোয়ালিটি দেখতে পারবেন আপনি, ছোট যে মাল রয়েছে আর যে ফাটা কোয়ালিটি যে মালটা রয়েছে সেই মাল রয়েছে। বোঝা গেল? আর দেখবো এখন কত করে যাচ্ছে পাইকারি বাজার। এই দেখুন একটু অপেক্ষা করুন। তো আজকে যে পার কিলো বিক্রি হয়েছে 42 টাকা, যেটা কুইন্টাল প্রতি 4,200 টাকা। এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন তা কীরকম মাল দেখতে পারবেন এখানে। এই যে দেখুন এই ধরনের যে ফাটা মাল রয়েছে সেই ফাটা মাল দেখতে পারবেন। আর ভালো শুকনো রয়েছে মোটামুটি, ঠিক আছে। তো দেখতে দেখুন আপনারা জানিয়েছিলাম যে মার্কেটে রসুনের আমদানিটা ছিল না, সর্বোচ্চ দাম কত জানিয়েছিলাম যে 8,500 টাকা কুইন্টাল প্রতি। তো আজকে কত করে চলে আছে? তো এই যে দেখুন আপনাদের সামনে যে 4 বস্তা মাল তুলে ধরছে, তো এই মাত্র ডাক শেষ হলো। আর কি ধরনের কোয়ালিটি দেখতে পারবেন আর কি সাইজ এখানে রয়েছে দেখুন, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। আর যে সাইজ যদি দেখতে পারেন ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় ধরনের মাল রয়েছে। তো দেখুন এখন কিন্তু সেই স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল বার করছে না, আর বার করলেও কিন্তু সব ধরনের মিক্সিং মাল নিয়ে তারপরে ঢোকাচ্ছে মার্কেটে। এখন সব আটকে রেখেছে। আর যেটা পাইকারি বাজার গিয়েছে দেখে নেবো ফ্রেন্ড। আর দেখুন সুন্দর রোদ করা হয়েছে মালটা, আর যেটা পার কিলো বিক্রি হয়ে গেল এই দেখুন। গতকালকেও 85 টাকা দেখিয়েছি, তো আজকে দেখুন এই যে 85 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, যেটা কুইন্টাল প্রতি 8,500 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো দেখা যাক আজকে কত উপরে যায় মালটা। তো দেখুন আপনাদের বলেছিলাম যে বাজার বাড়বে, তো আস্তে আস্তে বাজার গতকালকের থেকেও আজকে বেশি আমদানিটা কম রয়েছে রসুনের। তো ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে
এক বস্তা মাল তুলে ধরছে। তো এখন চাষিরা এক বস্তা, 2 বস্তা, হাফ বস্তা, 3 বস্তা, 4 বস্তা এরকম মাল নিয়ে আসছে মার্কেটে। তো আপনাদের বলেছে মাল কিন্তু এখন বার করছে না, সব কিন্তু স্টক করে রেখে দিয়েছে। আর এখন যে কমা কোয়ালিটির মাল রয়েছে সেই মালগুলো এখন মার্কেটে ঢুকাচ্ছে। আর এখন আপনাদের সামনে যে ধরনের কোয়ালিটির মালটা দেখাতে পারছে মোটামুটি রয়েছে কোয়ালিটি। আর সাইজে যদি কথা বলি, এখানে ছোটো সাইজের মাল যেগুলো মিনি সাইজ দেখায় না আপনাদের, ওই মিনি সাইজ রয়েছে, একটু মাঝারি সাইজ রয়েছে, একটু বড় সাইজ রয়েছে, একটা ফাটা সাইজের মাল রয়েছে। সব ধরনের মিক্সিং মাল নিয়ে এসে এই যে এক বস্তা কমপ্লিট করে নিয়েছে। আর ভালো যে কোয়ালিটির মালগুলো রয়েছে সব স্টক করে রেখেছে ফ্রেন্ড। আর কি দামে গিয়েছে পাইকারি বাজারে একটু অপেক্ষা করুন, আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন, যেটা 67 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6700 টাকায় এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন এক বস্তায় মাল রয়েছে। আর আজকে আমদানিটা গতকালকে তুলনায় অনেক কম রয়েছে ফ্রেন্ড। এখন আর বেথরডারি মার্কেটে থেকে ভালো কোয়ালিটির রসুন আর আশা করা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে আবার নিয়ে চলে এসেছি এক বস্তা রসুন। তো কী দামে যাচ্ছে পাইকারি বাজার তারা একটু বলবো যে কেমন সাইজের দেখতে পারবেন। তো সাইজ এখানে ছোট রয়েছে, মিডিয়াম রয়েছে, বড় সাইজের রয়েছে, কিন্তু একটা কথা যেটা ফাটা মাল রয়েছে, অল টোটাল ফাটা মাল রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আর অন্য কোনো সাইজ দেখতে পারবেন না, আর অন্য কোনো কোয়ালিটির মাল দেখতেও পারবেন না। যেটা পার কিলো বিক্রি হয়েছে এই দেখুন 57 টাকা, যেটা কুইন্টাল প্রতি 5700 টাকা এখানে যে ফাটা কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। এটা আপনাদের বলছি যে বেথরডারি মার্কেটে কিন্তু খুব একটা বেশি আমদানি নেই, ভালো কোয়ালিটির যে রসুন রয়েছে তো মালের আমদানিটাই নেই, যে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি। তো দেখুন এখানে যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরছে, তো কী ধরনের সাইজ দেখতে পারবেন, ছোট আর মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন, আর অল্প কিছু মাল যেটা বড় দানার মাল রয়েছে সেই মালটা দেখতে পারবেন। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো কত বস্তা মাল নিয়ে এসছে আর মালটা কতটা রোদ খাইছে ওনার কাছে জেনে নেবো। বলছে দাদা বস্তায় 3 বস্তায় মাল এসছেন আজকে। বলছে আরও কি বাড়িতে রয়েছে ভালো ভালো কোয়ালিটির মাল, সেগুলো কি স্টক করে রেখেছেন, এখন বার করছেন না? আজকে কত করে বিক্রি করে দিলেন মালটা? 71 টাকা পার কিলো। বলছে এই মালটা ডাক উঠেছিল কত টাকা থেকে? 55 টাকা থেকে ডাক উঠেছিল। তো দেখেন ফ্রেন্ড, একবার আপনাদের দেখিয়ে দেবো যে কত টাকা থেকে ডাক উঠেছিল। বলেই দিল যে 55 টাকা থেকে ডাক উঠেছিল, যেটা পার কিলো বিক্রি হয়ে গেছে এই দেখুন 71 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, কুইন্টাল প্রতি 7100 টাকা এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। বলছি দাদা এই মালটা রোদ খাওয়ানো হচ্ছে কতগুলো? 13টা রোদ খাওয়ানো হচ্ছে। এই মালকে আর রোদ খাওয়ানো লাগবে? আচ্ছা, স্টক করার জন্য আর কোনো রোদ খাওয়ানো লাগবে না। আজকে জয় বাবা তারকনাথ সবজি আড়তে আজকে মোটামুটি রসুনের আমদানিটা রয়েছে, যেটা পাইকারি বাজার সেটাও কিন্তু খুব ভালো ভালো দামে আজকে বিক্রি করে দিয়েছে। আর দেখুন এখন মার্কেটে যে ধরনের কোয়ালিটির আসছে তো আপনাদের জানাবো। দেখুন এই যে দেখুন দেখুন এই ধরনের কোয়ালিটি, সামান্য একটু মিডিয়াম সাইজ আর একটু ছোটো সাইজ সব ধরনের মিক্সে সাইজ, শুধুমাত্র তার মধ্যে থাকবে না যে ফাটা কোয়ালিটির মাল সাইড কাটা। তাহলে পরে আজকে কত করে যাচ্ছে পাইকারি বাজার জানেন তো? সেটা 70 টাকা করে পার কিলো বিক্রি হচ্ছে, 70 টাকার উপরে। তো আপনাদের সামনে এই যে দেখুন এক বস্তা রয়েছে, ওইদিকে 2 বস্তা, টোটালে 3 বস্তা রয়েছে। কী দামে গিয়েছে পাইকারি বাজার একটু অপেক্ষা করুন, আপনাদের খুলে দেখাবো কী দামে গিয়েছে। এই দেখুন 76 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 7600 টাকা এখানে যে 3 বস্তা মাল দেখতে পাচ্ছেন। তো মালের কোয়ালিটি বুঝতেই পারছেন, একেবারে ডবল এগারেটের মাল রয়েছে, সুন্দর সাইজের মাল, সে ধরনের সাইজ নেই। তবুও দেখছেন পাইকারি বাজার 7600 টাকা। তো ফ্রেন্ড দেখতে থাকুন, আর আশা করা যাচ্ছে না যে মার্কেটে আসবে, প্রায় শেষের দিকে রয়েছে আজকে বেথরডারি মার্কেটটি। এখানে যে এক বস্তা মাল দেখতে পাচ্ছেন তো কী দামে বিক্রি হয়েছে, আর এর মধ্যে কী ধরনের কোয়ালিটির মাল রয়েছে, সাইজ কেমন রয়েছে দেখুন। সাইজ কিন্তু সব ধরনের দেখতে পারবেন, কোয়ালিটি যদি কথা বলি ফাটা দানা যে মালটা রয়েছে সেই মালই দেখতে পারবেন। তো অন্য কোনো ব্যতিক্রম মাল নেই এর মধ্যে। আজ এটা পাইকারি বাজার, কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছি এই সব মাল কী দামে যাচ্ছে পাইকারি বাজার। আবার আপনাদের দেখে দেবো, দেখুন 60-এর ওপর তো পাইকারি বাজার গিয়েছে। আর দেখুন 61 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 6100 টাকা এখানে যে ফাটা কোয়ালিটির মাল দেখতে পাচ্ছেন। তো মালের কোয়ালিটি খুব একটা ভালো নেই। আর দেখুন একটু ভালো কোয়ালিটি বলতে কি বলুন তো, সাইজ একবারে সুন্দর সাইজ, ছোট হোক কিংবা বড় হোক কিংবা মিডিয়াম হোক, সেই মাল আসলে পরে 70-এর উপরে আজকে পাইকারি বাজার যাচ্ছে, যেটা স্যার বেথরডারি মার্কেটে। এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা মোটর ভ্যান দাঁড়িয়ে রয়েছে, তো কত বস্তা মাল এসেছে আর এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, কী দামে বিক্রি করেছে তো বলে দেবো, এর আগে কবে এসছে সেটাও জানিয়ে দেবো। তো বলছি দাদা ভাই কত বস্তা মাল এসছেন আজকে? 34 বস্তা। এটা কি পেঁয়াজ রয়েছে, বোনা পেঁয়াজ না কলিকাটা পেঁয়াজ না লাগানো পেঁয়াজ? লাগানো পেঁয়াজ রয়েছে। তো বলছে আজকে কত করে বিক্রি করে দিলেন? 11 টাকা পার কিলো। এর আগে কবে এসেছিলেন? গতকালকে কি দামে দিয়েছিলেন? 11 টাকায়। তো বাজার কেমন রয়েছে এখন? মোটামুটি পাইকারি বাজার যেটা আছে খুবই খারাপের দিকে না ভালোর দিকে রয়েছে? খারাপের দিকে। রোদ খাওয়ানো আছে কিরকম? একটা রোদ খাওয়ানো, পুরো মালটা যখন পেকে গেছে তারপরে মালটা তোলা, তাই তো? তোলার পর তারপরে একটা রোদ খেয়ে তারপরে নিয়ে এসছেন। তো যেটা 35 বস্তা মাল রয়েছে। তো দেখাবো ফ্রেন্ড আপনাদের কত করে বিক্রি হলে। এই যে দেখুন একটু আগেই ডাক্তার শেষ হয়েছে, যেখানে পার কিলো 11 টাকা, কুইন্টাল প্রতি যেটা পড়ে যায় 1100 টাকা এখানে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই আপনাদের এই গাড়িটা দেখালাম, যেখানে 11 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, সুন্দর কোয়ালিটির মাল ছিল। তো আবার আপনাদের নিয়ে চলে এসেছে সে পেঁয়াজের কাছে। তো দেখুন আজকে রসুনের থেকে পেঁয়াজের আমদানিটা বেশি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কত বস্তা। বলছি কত বস্তা মাল এসছেন দাদা ভাই? 8 বস্তা মাল এসছেন। এটা কি পেঁয়াজ রয়েছে, কলিকাটা না বোনা পেঁয়াজ রয়েছে? বোনা পেঁয়াজ রয়েছে। বলছি আজকে কত করে পার কিলো বিক্রি করে দিলেন? 10 টাকা পার কিলো বিক্রি করে দিলেন। ডাক উঠেছিল না 1 টাকায় বিক্রি হয়ে গেল? 1 টাকায় বিক্রি হয়ে গেল। আবার কবে এসেছিলেন মার্কেটে? পরশুদিন এসেছিলেন। কি দামে গিয়েছিল? তার তো 10 টাকায়। বাজার এখন খুবই খারাপ রয়েছে। আমদানিটা কেমন হচ্ছে বেথরডারি মার্কেটে, ভালো না খারাপ? এখন এরকমই চলছে, তাই তো? তো একটু আপনাদের দেখিয়ে দেবো ফ্রেন্ড, দেখে নিন এর সুন্দর কোয়ালিটির মাল রয়েছে। মালগুলো বলছি রোদ খাওয়ানো আছে। কতগুলো রোদ খাওয়ানো আছে মালটা? এই মালটা আমি যদি রাখতে চাই কত মাস রাখতে পারবো?
এটা তাও 4-5 মাস 4-5 মাস খুব আরামসে চলে যাবে, তাই তো? আর যদি আমি রোদ খাওয়াই তাহলে কি থাকবে, টিকবে মাল? আরও যদি রোদ খাওয়ানো হয় তাহলে আরও বেশি টিকবে, তাই তো? তো দেখাবো ফ্রেন্ড আপনাদের কি দামে চলে গেল। দেখুন এইখানে যে ডাকটা উঠেছিল, এই যে দেখুন, একটু অপেক্ষা করুন, এই দেখুন 10 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 1000 টাকা পড়ে যায়। এখানে যে বোনা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, সুন্দর কোয়ালিটির মাল রয়েছে ফ্রেন্ড। গতকালকে বেথরডারি মার্কেটে থেকে কলিকাটা পেঁয়াজ আপনাদের কত টাকা জানিয়েছিলাম। তো দেখুন এই যে আপনাদের সামনে যে 2 বস্তা মাল রয়েছে, এখানে কিন্তু সব কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো কী দামে গিয়েছে পাইকারি বাজার? তো বেশি দেরি করবো না, গতকালকে 3 টাকা জানিয়েছিলাম কলিকাটা পেঁয়াজ গিয়েছিল, যেটা কুইন্টাল প্রতি 300 টাকা। তো আজকে কীরকম রয়েছে পাইকারি বাজার দেখুন। আজকেও কিন্তু সেই 3 টাকা পাইকারি বাজার দেখতে পাচ্ছি, যেটা কুইন্টাল প্রতি 300 টাকা, সবই কলিকাটা পেঁয়াজ রয়েছে। তো এখানে যে 8 বস্তা পেঁয়াজ দেখতে পাচ্ছেন, তো কী দামে গিয়েছে পাইকারি বাজার বলবো, তার আগে একটু বলবো যে দেখুন গতকালকের মতো আজকেও সেই মার্কেটে পেঁয়াজের আমদানিটা বেশি রয়েছে, রসুনের আমদানিটা কম রয়েছে। তো কত করে গিয়েছে দেখুন, আজকে আপনাদের জানিয়েছে সুন্দর কোয়ালিটির একটা মাল, যেটা 11 টাকা গিয়েছে, তারপরে 10 টাকা দেখিয়েছি। তো একেবারে কলিকাটা পেঁয়াজ যেই মালটা দেখিয়েছি 3 টাকা পার কিলো, গতকালকে সেম একই দাম ছিল। তো আজকে দেখুন এখানে যেই মালটা দেখাচ্ছি আপনাদের কী দামে গিয়েছে, এবং মোটামুটি কোয়ালিটির মাল রয়েছে, ঠিক আছে। আর পার কিলো যেটা বিক্রি হয়েছে 5 টাকা 50 পয়সা, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 550 টাকা। এখানে পেঁয়াজের বাজার একেবারে শুয়ে পড়েছে। গতকালকে বেথরডারি মার্কেটে থেকে 40 প্যাকেট রসুনের আমদানি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, সেম কিন্তু আজকে ওই রকম রয়েছে। আর সর্বোচ্চ দাম গতকালকে আপনাদের জানিয়েছিলাম 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা, আজকেও কিন্তু সেই দামেই গিয়েছে। আর সাইজের যদি কথা বলি, ওর মধ্যে খুব ভালো ভালো সাইজ রয়েছে, বিগ সাইজের মাল তা না, কিন্তু তার মধ্যে কিন্তু সব ধরনের সাইজ রয়েছে, বড় রয়েছে, মিডিয়াম রয়েছে, ছোট দানার মাল রয়েছে, যেটা একটু দেখতে ভালো ছিল বলে 85 টাকা বিক্রি হয়েছে। দেখুন তার নিচে যেটা রয়েছে 70 টাকা রয়েছে, 71, 72, 73, 75, 76 টাকা পার কিলো বিক্রি হয়েছে। তো এখানে কি ধরনের সাইজ দেখতে পারবেন, হালকা মিডিয়াম সাইজ রয়েছে, আর ছোট সাইজ রয়েছে, আর একটু দেখতে সুন্দর রয়েছে। সেই মাল ডাক শুরু হয়েছে 70 টাকা থেকে, বুঝবেন কিন্তু 70 টাকা থেকে ডাক শুরু হয়েছে, যেটা একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে, ফাটা না থাকলে হবে। 70 টাকা থেকে ডাক শুরু হয়েছে। তার নিচে যেটা ফাটা কোয়ালিটির মাল রয়েছে, বড় সাইজ রয়েছে কিন্তু ফাটা, সব ফাটা মাল রয়েছে, সেই মালের ডাক শুরু হয়েছে 60 টাকা, 61, 62, 63, 64, 65। এর মধ্যে রয়েছে আজকে ফাটা যে সাইজের মাল রয়েছে, সেই মালের পাইকারি বাজার। তার নিচে যেটা রয়েছে 58 টাকা, যেটা ফাটা কোয়ালিটি, একটু ছোট কিন্তু কোয়ালিটিটা একটু খারাপ ছিল। দেখুন তার নিচে একেবারে যে মালের কোয়ালিটি রয়েছে, একেবারে কাঁচা মাল ছিল, যেটা 50 টাকা বিক্রি হয়েছে। তো আজকে দেখুন 40 টাকা থেকে ডাক শুরু হয়েছে, কিন্তু মাল বিক্রি হয়েছে 50 টাকা থেকে আজকে যে সব কোয়ালিটি রয়েছে। তো আমদানিটা খুব একটা ভালো নেই। আর দেখুন পেঁয়াজের আজকে আমদানিটা খুব ভালো রয়েছে, কিন্তু পাইকারি বাজার সেই গতকালকের মতো রয়েছে, 11 টাকা রয়েছে, 10 টাকা, 9 টাকা, 8 টাকা, 5.5 টাকা রয়েছে। তার নিচে যেটা একেবারে কলিকাটা পেঁয়াজ রয়েছে, সেই মালটা 3 টাকা পার কিলো বিক্রি হয়েছে। তাছাড়া অন্য যে সবজি রয়েছে, সেই মালের কোনো আমদানিটা নেই খুব একটা ভালো, যে কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।